তাফসীরে তবারির মধ্যে ইমাম ইবনে জারির তবারি আলাইহির রহমা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে রুহুল মাআনির মধ্যে ইমাম আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি সহ ১৫০০ বছর ধরে যত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিনে কেরাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, বিশেষ করে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াহাদিহিল আয়াতু মানসুখা, আমার আল্লাহ এই আয়াতকে রহিত করে দিয়েছেন। এই আয়াতের বাহ্যিক অর্থকে নেওয়া যাবে না, এই আয়াতের তেলাওয়াত শুধু বাকি আছে, কিন্তু এই আয়াতের হুকুম বাকি নাই। তো এই আয়াতকে রহিত করলো কোন আয়াত? যে আয়াত রব্বে করিম সূরাতুল ফাতহ, কোরআনে কারীমের সূরাতুল ফাতহের মধ্যে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হাবিব, আপনি আপনার ঠিকানা জানেন না এমনটা কখনো হতে পারে না, বরং আমি বলে দিচ্ছি হাবিব, আপনার আগেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই। আপনার শানের রিসালাতের মধ্যে, আপনার জাতে মুহাম্মাদির মধ্যে একটা মুহূর্তের জন্য কখনো গুনাহ স্পর্শ করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ বলে দিয়েছেন। এই আয়াত বলছে সরকার তিনি ওনার ঠিকানা নয়, উনি উম্মতের ঠিকানা জান্নাতে নির্ধারণ করার জন্য এসেছেন। সুবহানাল্লাহ বলেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই জন্য আমাদের হানাফি মাযহাবের, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, ইসলামের যত বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, মাযহাব রয়েছে, মতাদর্শ রয়েছে, ১৫০০ বছর ধরে সবাই মিলে বলেছেন। বিশেষ করে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি স্পষ্টভাবে ওনার বিশ্ববিখ্যাত আকীদার কিতাব আল ফিকহুল আকবার, যেটা আকীদার উপরে সর্বপ্রথম লেখা কিতাব। সুন্নি মুসলমান শুনে রাখো, আকীদার উপরে আমরা যে আকীদা ধারণ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে আকীদা ধারণ করে, গাউসে পাক শাহানশাহ বাগদাদ যে আকীদা ধারণ করেছেন, করেন, হযরতে মুঈনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ যে আকীদা ধারণ করে, तमाम বাংলার আউলিয়া কেরাম যে আকীদা ধারণ করে, ওই আকীদার উপরে সর্বপ্রথম কিতাব লেখা হয়েছে এখন থেকে প্রায় ১২৫০ বছর পূর্বে। এই কিতাবটি যিনি লিখেছেন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল ফিকহুল আকবার কিতাবের মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন। যে আলোচনাতে ইমাম আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি আকীদাতুন নাসাফির মধ্যে করেছেন, এভাবে হানাফি মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের যত আকীদার কিতাবগুলো রয়েছে সব জায়গায় করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম একমত হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতিগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাদ্দিসগণ সবাই মিলে একমত হয়ে তারা বলেছেন, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা আনিস সগাইরি ওয়াল কাবাইরি বাদান নবুওয়াতি ওয়া ক্বাবলান নবুওয়াতি। শুনো, আম্বিয়া মুরসালিন বাবা আদম থেকে আরম্ভ করে সরকারে দু জাহাঁ নবী মুস্তাফা পর্যন্ত ১,০০,০০০ বা ২,২৪,০০০ পয়গম্বর যারা ছিলেন, যারা আছে, তারা কখনো কোনো সগীরা গুনাহ করে নাই, তারা কখনো কোনো কবীরা গুনাহ করে নাই। আল্লাহু আকবার বলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন বলেন, সারা পৃথিবীতে সবাই একদিকে গেল, কোরআন বলল একরকম, সুন্নাহ বলল একরকম, সারা পৃথিবীর উলামায়ে কেরাম বলল একরকম। এখন আপনি যদি বলেন রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আমাদের মতো দোষে এবং গুণে গড়া, দোষে গুণে ওনাকে আমাদের মতো সৃষ্টি করা হয়েছে, আমরাও ভুল করি, তিনিও ভুল করেছেন, আমরাও গুনাহ করি, তিনিও গুনাহ করেছেন। বলেন ঈমান কি থাকবে কি থাকবে না? আওয়াজ করে বলেন ঈমান থাকবে কি থাকবে না? তারা কখনো সুন্নি হতে পারে না, ঠিক কিনা বলেন? একমত সবাই হয়েছেন। মা ক্বাবলান নবুওয়া ওয়া মা বাদান নবুওয়া, আল্লাহর হাবিব এবং সকল আম্বিয়া মুরসালিন, বিশেষ করে আল্লাহর হাবিবের নবুয়তের এজহার যখন হয়ে গেল, নবুয়তের প্রকাশ যখন ৪০ বছরের সময় কোরআনকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, এই আয়াতগুলো নাজিল করে গারে হেরাতে জিবরিলকে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ যখন আল্লাহর হাবিবের রিসালাত এবং নবুয়তের জুহুর করলেন, মাহফিল করলেন, প্রকাশ করে দিলেন, আমার হাবিবের রিসালাতকে তোমাদের সামনে আমি প্রকাশ করে দিলাম। ৪০তম বয়সে আল্লাহর হাবিব তো তার আগ থেকে নবী, দুনিয়াতে আসার আগ থেকেই তো তিনি নবী, বরং আল্লাহর হাবিব যখন সৃষ্টি তখন থেকেই তো তিনি নবী। যেমনটা সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি, ইমাম হাকিম সহ অসংখ্য অগণিত মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত নাকান
নুবুওয়া। হাবিব গো, আপনি প্রকৃত পক্ষে কখন থেকে নবী, অর্থাৎ কখন থেকে আপনি নবী আল্লাহর দরবারে, এই ব্যাপারে কি আপনি আমাদেরকে ফতোয়া দিবেন? ফতোয়া জিজ্ঞেস করছে কে? আল্লাহর নবীর সাহাবীরা। কারা জিজ্ঞেস করছেন? আল্লাহর নবীর সাহাবীরা। আল ফতোয়া কে দিচ্ছেন? নবী মুস্তাফা ফতোয়া দিচ্ছেন। দেখেন, যারা ফতোয়া জিজ্ঞেস করছেন, আমার আপনার মতো এই রকম মানুষগুলো যদি কিয়ামত পর্যন্ত আসে, আমরা সবাই মিলে কি ওই রকম একজন মানুষের মতো হব? আমরা সবাই মিলে কি হযরতে সিদ্দিক আকবরের মতো হতে পারবো? হযরত ওমর ফারুক ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের মতো হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তো ওনারা প্রশ্ন করছেন, আর যিনি জবাব দিচ্ছেন ওনার তো তুলনা নাই। উনি সৃষ্টির মধ্যে বেনজির, দুনিয়াতেও বেনজির, আসমানেও বেনজির, তামাম কুল কায়নাতে বেনজির। ওনার মেসাল তো বাবা আদমের মধ্যেও নাই, ওনার মেসাল তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামও না, ওনার মেসাল তো হযরত ঈসা রুহুল্লাহ হতে পারে নাই, ওনার মতো তো নবী মুসা কালিমুল্লাহ হতে পারে নাই, ওনার মেসাল তো হযরত নূহ আলাইহিস সালামও হতে পারে নাই, ওনার মেসাল তো ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ হতে পারে নাই। উনি বাদ দিয়ে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের কেউ তো ওনার মতো হতে পারে নাই। ঠিক কি না বলেন? কেউ পারে নাই, পারবেও না। তো সরকারে কায়নাতের নবুয়তের ইজহার কখন হবে? ওনার মতো জাতে মুহাম্মাদি তিনি জবাব দিচ্ছেন। এখন বলেন, আল্লাহর হাবিব তিনি মুফতির চেয়ারে বসে তিনি জবাব দিচ্ছেন, সাহাবায়ে কেরাম ছাত্রের আসনের মধ্যে বসে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সরকার মুফতির আসনে বসে জবাব দিলেন। এখন সরকার যেই জবাব দিবে, এর বাহিরে পৃথিবীর কোনো মুফতির জবাবের কি আমাদের দরকার আছে? বলুন, আছে? আল্লাহর হাবিব যে ফতুয়া দেয়, এর বিপরীতে যদি কেউ ফতুয়া দেয়, ওই ফতুয়া কি আমরা গ্রহণ করব? বরং আমরা ডাস্টবিনে সেই ফতুয়াকে নিক্ষেপ করব। ঠিক কিনা বলেন? সরকার ফতুয়া দিচ্ছে, শোনো আমি কখন থেকে বাস্তবে নবী তোমরা জানতে চাও, তাহলে শুনো, আমি নবী, আমি তখন থেকে হাকিকাতান নবী। ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আল্লাহ যখনও বাবা আদমের এই দেহকে সৃষ্টি করে নাই, তখন থেকেই আমি রব্বে কারীমের দরবারে নবী হিসাবে রয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি এক দিক থেকে তখন থেকে আমি নবী, আমার হাকিকতে মুহাম্মাদি প্রকাশ পেয়েছে। কিভাবে প্রকাশ পেয়েছে জানো? এই জন্য আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে রয়েছে, ইমাম আল আদনি, ওমর আল আদনি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মুসনাদে আদনির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসখানাকে বর্ণনা করেছেন। নূরে মুহাম্মাদির হাদিস, পৃথিবীতে আসার আগে নূরে মুহাম্মাদি প্রকৃতভাবে জেসেম আকারে আকৃতির মধ্যে আল্লাহর দরবারে ছিলেন। এই জন্য তিনি বলেছেন, জানো আমার হাকিকত কি তোমরা? কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বি14,000 সানাতিন। শোনো, বাবা আদমের দেহকে সৃষ্টি করার পূর্বে আমি রহমাতুল লিল আলামিন আমার রবের দরবারে জেসেম আকারে, দেহ আকারে, পরিপূর্ণ একটা আকার নিয়ে নূরে মুজাসসাম হিসেবে আমি আমার রব্বে কারীমের দরবারে সিজদায় অবনত ছিলাম, আমি আমার রবের দরবারে উপস্থিত ছিলাম। আল্লাহু আকবার। নবী মুস্তাফা দুনিয়াতে আসার আগেই তিনি নূরে মুজাসসাম, নবী মুস্তাফা দুনিয়াতে আসার আগেই তিনি হাকিকতে মুহাম্মাদির প্রকাশ করেছেন, আল্লাহ করে দিয়েছেন, নূরে মুহাম্মাদির প্রকাশ পেয়েছে। এই জন্য নবীর সাথে কি মাটির কোনো সম্পর্ক আছে বাবা? তো সরকারে কায়নাত ফতুয়া দিচ্ছেন, শোনো, বাবা আদমের যখন সৃষ্টি হয় নাই তখনও আমি নবী। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহর হাবিব থেকে আরম্ভ করে সকল নবী আম্বিয়া মুরসালিন, ওনারা নবুয়তের এজহারের পূর্বেও ওনারা গুনাহ থেকে মুক্ত, অর্থাৎ গুনাহ ওনাদের কাছেও আসতে পারে নাই। আবার নবুয়তের এজহার প্রকাশের পরে ওনাদের ওফাত শরীফের পূর্ব পর্যন্ত ওনাদের মাধ্যমে আল্লাহ কোনো গুনাহ সাদের করেন নাই, গুনাহ ওনাদের কাছে আসতে পারে নাই। এই জন্য আম্বিয়ে মুরসালিনদের গুনাহ নাই। এটাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? যদি এটাই হয়ে থাকে, তাহলে আমার তথাকথিত মুফাসসির ভাইরা তারা এই আয়াতের ব্যাখ্যাটা এমন করে কেন, যে তারা ব্যাখ্যা করে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হাবিব, সূরা ফাতাহের মাধ্যমে আল্লাহ আপনার একটা শান কি দিয়েছেন। কি শান ভাই? তো তারা বলছে যে আল্লাহ আপনার আগের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, মানে আপনার নবুয়তের আগে গুনাহ ছিল, আবার আল্লাহ আপনার নবুয়ত প্রকাশের পরে আপনার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ আপনার নবুয়ত প্রকাশের পরেও গুনাহ ছিল।
আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে তোমাদের এই ব্যাখ্যা ভুল, এটার সাথে কোরআন এবং হাদিসের কোনো মিল নেই। ঠিক কি না বলেন? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর কি, এটার তাফসীর কি হবে? আল আজহার থেকে তাফসীর কি হচ্ছে? ১৫০০ বছর ধরে মুফাসসিরিনে কেরাম এটার কি তাফসীর করছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর হচ্ছে, হাবিব আপনার খাতিরে আল্লাহ আপনার উম্মতের পূর্বের গুনাহও ক্ষমা করে দিয়েছেন, আপনার উম্মতের পরের গুনাহও ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এটাই হচ্ছে বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। আল্লাহ তার হাবিবের খাতিরে উম্মতের আগের গুনাহ ক্ষমা করেছেন, পরের গুনাহ ক্ষমা করেছেন। এখন বলবেন এটার দলিল কই? এইরকম কি কোনো ইবাদত আছে? এইরকম কি কোনো কিছু আছে? এই আল্লাহর হাবিবের উম্মত যদি করে তাহলে তাদের আগের গুনাহ ক্ষমা করা হবে, পরের গুনাহ ক্ষমা করা হবে।